বাঙালির আমাদের ঘোরা স্টার্ট হয় দীঘা, পুরী, দার্জিলিং অর্থাৎ দ্বিপুরা দিয়ে। তো এই দীঘা এর আগে আমরা এসেছি অনেকবার, আপনাদেরকে ভিডিও দেখেছি, কিন্তু কিছু কাজ না থাকলে যখন মন ঘরে টেকে না আমরা আবারও দীঘা চলে আসি। তার ব্যতিক্রম আমিও নই, বারবার দীঘা ছুটে এসেছি। তো আজকে আবারও দীঘা। তো দীঘাতে বেড়ানোর কী আছে না আছে তো সবাই জানেন, সেই নিয়ে নতুন করে ভিডিও দিচ্ছি না। নতুন করে ভিডিও দিচ্ছি দীঘা যে সমস্ত জিনিসগুলো নিউ সংযোজন হয়েছে, আপডেট। তো সেই রকমই দীঘার বেশ কিছু নতুন সংযোজন নিয়ে কয়েকটা ভিডিও দেবো আপনাদের। তো এখন হেঁটে চলেছি আমি ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে। শীতের বিকেল, দারুণ মনোরম পরিবেশ। তো দীঘার আমাদের যা যা দেখার যাবতীয় জিনিস ছিল তার সঙ্গে নতুন যোগ হয়েছে জগন্নাথ ধাম। আর পুরী নয়, এবার জগন্নাথ দেবের দর্শন দীঘাতেই হবে। দীঘাতে নতুন করে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, তা আপনারা অনেকেই জানেন। বহুদিন ধরে কাজ চলছিল, তা এখন প্রায় কমপ্লিট। যতদূর খবর পাচ্ছি অক্ষয় তৃতীয়ার দিনে এর হয়তো শুভ উদ্বোধন হবে। তো এবারে যে রথযাত্রা, সেই রথযাত্রা দীঘায় বেশ জাঁকজমক সহকারে হবে তা আশা করা যাচ্ছেই। তো এখন দেখাতে চলে এসেছি আপনাদের সেই জগন্নাথ দেবের মন্দির কতটা তৈরি হলো, কী অবস্থায় আছে সেই নিয়ে এই ভিডিও। তো রাস্তাটা খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতেই পাচ্ছেন পেছনটা। তো আমি হেঁটে যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরের সামনে, আপনাদের দেখাবো মন্দিরটা ঠিক কেমন লাগছে দেখতে। প্রায় কমপ্লিট, পুরোপুরি কমপ্লিট, কিন্তু এই মুহূর্তে গেট ওপেন হয়নি, তাই ভেতরে ঢোকা সম্ভব নয়, বাইরে থেকেই আপনাদের দেখাবো। তো আপনি নিউ দীঘাতে ট্রেন থেকে নামলেই দীঘা রেলওয়ে স্টেশন থেকে কিন্তু জগন্নাথ দেবের মন্দিরটা দেখা যায়। দীঘা নামলেই প্রথম দর্শনে কিন্তু চোখে পড়ে যাবে ওই মন্দিরটি। তো এই মুহূর্তে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি, দেখি ক্যামেরাটা ব্যাক করে আপনাদের দেখাই। দেখুন ঠিক ওই জায়গাটায় মন্দিরটাই দেখতে পাচ্ছেন, মন্দিরটা চূড়া কাজ প্রায় কমপ্লিট। অল্প কিছুদিনের মধ্যে উদ্বোধন হয়ে যাবে এই মন্দিরটা। এই মন্দিরটি ঠিক দেখতে কেমন হয়েছে চলুন যাই, কাছ থেকে আপনাদের দেখাই। আর এই হচ্ছে দীঘালি 2 গভর্নমেন্টের ট্যুরিজম প্রপার্টি, তার ঠিক পাশেই এই জগন্নাথ দেবের মন্দিরটি তৈরি হয়েছে। এই যে রাস্তাটি, এটি ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার রাস্তা। ওই দিকটা নিউ দীঘা এবং এই দিকটা ওল্ড দীঘা। তো আপনি যেখানেই থাকুন না কেন মিডিল পোর্শনে এই মন্দিরটি পড়বে। রাস্তার ধারে দেখুন সাইনবোর্ডও লেগে গিয়েছে জগন্নাথ মন্দির। এই জায়গাগুলো আর কিছুদিন পর, কয়েক বছর পরে এই যে একেবারে ভরে যাবে জনসমাগমে, তার বলার অপেক্ষা রাখে না। এসে গিয়েছি মন্দিরের সামনে, দেখুন কেমন লাগছে মন্দিরটা। সামনের এই যে বিল্ডিংটা, এটা ওই জগন্নাথ দেবের মন্দিরেরই কোনো প্রপার্টি, হয়তো গেস্ট রুম বা কিছু একটা হতে পারে। এখন থেকে তা এক্সপেক্ট করে বলা সম্ভব নয়, কেননা পুরো মন্দিরটা এখন উদ্বোধন হতে বাকি আছে। তো এই যে দেখতে পাচ্ছেন মন্দিরটা, সিকিউরিটি আছে, কাছ থেকে ভিডিও করতে হয়তো দেবে না, তাই দূর থেকেই আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই প্রপার্টিটা, এটা রেস্টরুম বা গেস্ট রুম কিছু একটা হবে। আর ওই যে দেখা যাচ্ছে মন্দিরটি, দেখুন জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। জগন্নাথ ধাম পুরীতে নয়, এবার দীঘাতে কেমন লাগছে এই জগন্নাথ ধাম নিজেরাই দেখুন। প্রায় কমপ্লিটের মুখে, অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হওয়ার কথা রয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে। এই মন্দিরটি এক্সপেক্ট করা হচ্ছে মূল মন্দির। এই সামনের দিকে এই অংশটার কাজ এখনও চলছে, তো উদ্বোধনে এখনও হয়তো বেশ কিছুদিন বাকি রয়েছে, বা রথযাত্রাও বেশ কিছুদিন বাকি। ততদিন এটা কমপ্লিট হয়ে যাবে বলে আশা করা যায়। ওই সামনে গেট রয়েছে, ওই গেটটার কাছে যাচ্ছি, আপনাদের দেখাবো গেটটা কেমন লাগছে দেখতে। এই যে মন্দিরের সামনের রাস্তাটা দিয়ে এখন হেঁটে গেটের সামনে যাচ্ছি। আর অল্প কিছুদিনের মধ্যেই যে এই জায়গাগুলো একদম ফুলে ফেঁপে উঠবে তার বলার অপেক্ষা রাখে না। কাজকর্ম পুরোপুরি চলছে, এখন থেকে কিন্তু ট্যুরিস্টরা আসা শুরু করে দিয়েছে। সামনে দেখতেই পাচ্ছি ট্যুরিস্ট গাড়ি রয়েছে, দেখাই আপনার। এই দেখুন অলরেডি ট্যুরিস্ট ক্যাব আসা শুরু হয়ে গিয়েছে। এই হচ্ছে গেটটি, আর এই হচ্ছে মন্দির। বেশ কয়েকটি ছোট ছোট মন্দির রয়েছে, উদ্বোধনের পরেই বোঝা সম্ভব হবে যে কোন মন্দিরটি কার। মূল মন্দিরটি জগন্নাথ দেবের বড় মন্দিরটি, সেটা তো এক্সপেক্ট করাই যাচ্ছে। আর এই হলো সেই গেট, এন্ট্রান্স গেট। দীঘার মূল আকর্ষণ হতে চলেছে এবার থেকে কিন্তু
এই জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ ধাম, তার বলার অপেক্ষা রাখে না। মন্দিরের কারুকার্যগুলো একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, নতুন রূপে নতুন করে মন্দির তৈরি হলেও কোনো অংশে কিন্তু মন্দির তৈরিতে একটু ঘাটতি রাখা হয়নি। গেট পুরোপুরি লক করা রয়েছে, ভেতরে ঢোকার কোনো অবকাশ নেই। তবে গেটের সামনেটা, এন্ট্রান্স গেটের সামনেটা অবধি আসতে দিচ্ছে। অত ভিডিও করছি, কেউ বাধা দিচ্ছে না। এই দেখুন, এই হচ্ছে দীঘার নতুন জগন্নাথ ধামের প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার থেকে জগন্নাথ ধামটা কিছুটা দেখা যাচ্ছে। লোকজন ইতিমধ্যে আসা শুরু হয়ে গিয়েছে, কিন্তু বিকেলে প্রচুর জনসমাগম ঘটেছে এখানে। এই বন্ধ মন্দির দেখতেই কিন্তু অনেকেই এসে গিয়েছে। পুলিশ কিন্তু পাহারায় রয়েছে বাইরে প্রাচীর দিয়ে, কিন্তু অনেকের সঙ্গে আমিও আপনাদের দেখানোর চেষ্টা করছি জগন্নাথ দেবের মন্দির দীঘাতে নতুন রূপে কীভাবে সেজে উঠছে ওপেনিংয়ের জন্য। এখান থেকে দেখুন, একটু ক্লোজার লুক আপনাদের দিচ্ছি। এই অংশটার ছবি আপনারা দীঘা স্টেশন থেকেও কিন্তু দেখতে পাবেন, ঠিক সেম। সামনের এই গেটটি ঠিক দূর থেকে দেখতে এমনই লাগছে রাস্তা থেকে। আপনি যদি নিউ দীঘায় থাকেন, ওল্ড দীঘায় যান বা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা আসেন, রাস্তার মাঝখানে আপনি এই গেটটি দেখতে পাবেন জগন্নাথ ধামের। তো এই ছিল আপডেট দীঘা থেকে। জগন্নাথ ধাম প্রায় কমপ্লিট ওপেনিংয়ের জন্য। কেমন লাগছে দেখতেই পাচ্ছেন। রূপ খুব একটা পরিবর্তন হবে না, আশেপাশের ডেকোরেশনগুলো হয়তো চেঞ্জ হবে। পেছনে দেখতে পাচ্ছেন। এবার আমি ফিরে চলেছি আমার গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তো আজকের জন্য এইটুকুই। জগন্নাথ ধাম নতুন রূপে সেজে উঠেছে দীঘাতে, আর পুরীতে নয়, দীঘাতে এবার থেকে আপনারা দেখতে পাবেন জগন্নাথ ধাম। তো ভিডিওটি যদি ভালো লাগে আর এইরূপ ইনফরমেটিভ আপডেট যদি আপনারা পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো এইরূপ দীঘা সংক্রান্ত আপডেট নিয়ে। আর অন্যান্য আপডেট তো দিচ্ছি চ্যানেলে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এই ভিডিও আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। টাটা।